শিশির সাকিবকে তার ব্যবসায়িক ক্ষেত্রে আসলে কতটা হেল্প করে? আসলে শুধু ওভারঅল যেটা হয় যে মানে দিন শেষে আমরা দুজনই আর কি একসাথে আমার যত যাই হোক। সো ওভারঅল আপনার খেলা হোক বা বিজনেস হোক, যত যাই হোক, এনি ডিসিশন আমরা দুজনে একসাথে নিতেই পছন্দ করি এবং আমরা দুজনের মধ্যে আমাদের দেশের এইরকম একটা থমথম পরিস্থিতি অবস্থায় সাকিব আল হাসান গেল ঘুরতে, আর এখানে নিয়ে গিয়েছেন একজন মেয়েকে, তাকে নিয়ে এরকম অন্তরঙ্গ সময় কাটিয়েছেন 4 দিন এই হোটেলের মধ্যে। আর এই ব্যাপারটি নিয়ে যখন শিশিরের মধ্যে জানা পড়া হয়ে যায়, আনাগোনা হয়ে যায়, ভাইরাল করে দেয় সেই হোটেলে কর্মরত বাংলাদেশি এক মেয়ে। এই মেয়েটি আসলে তার গোপন ক্যামেরার মাধ্যমে সেটা ভিডিও করেন এবং সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেন এবং বিভিন্ন সময় তিনি বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু পিকচার সংগ্রহ করেন এই সাকিব আল হাসান এবং তার সঙ্গে ওই মেয়েটির, এবং তারা তার কথা মতে, তার ভাষ্য মতে 4 দিন ছিলেন সেই হোটেলের মধ্যে। অথচ সাকিবের এত সুন্দর একটা পরিবার, গোছানো একটা পরিবার, এবং শিশির নামে তার স্ত্রী ছিলেন, এত সুন্দর দেখতেও মাশাআল্লাহ, কিন্তু তারপরেও সে কি করলো, অন্য একটা মেয়েকে নিয়ে হোটেলে চলে গেল। কিন্তু বন্ধুরা, আপনাদের সবার এখন জানার একটা ইচ্ছা এবং আগ্রহ জাগতেছে আসলে এই ব্যাপারটি নিয়ে তার বউয়ের বা কি কথা বললেন এবং তার বউ কি তাকে ডিভোর্স দিয়ে বা চলে যাবেন। বন্ধুরা, এখানে সব থেকে একটা সুন্দর পরিচয় দিয়েছেন এবং আসল স্ত্রীর পরিচয় দিয়েছেন শিশির। সে সাকিব আল হাসানকে ছাড়তে নয়, তাকে আরো আশ্বাস দিয়েছেন যে কোনো রকম সমস্যা নাই, সে মেনে নিয়েছে ব্যাপারটা এবং এই ব্যাপার নিয়ে তিনি গুজব বলে চালিয়ে দিচ্ছেন। এরকম আসলে বউ এই সময়ের মধ্যে থাকাটা খুবই জরুরি ছিল, যেহেতু সাকিব আল হাসান আসলে এরা কোটি কোটি টাকার মালিক, তারা এই ফষ্টি নষ্টি করবে এটা কিন্তু একটা স্বাভাবিক জিনিস বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং তারা এতটাও ধার্মিক নয় যে তারা আসলে এই কাজগুলো থেকে বিরত থাকতে পারবে। আমরা সকলে জানি যে বাংলাদেশের মধ্যে যেই নেতা হোক, যে টাকা পয়সা অনেক বেশি হয়, তারাই এই ফষ্টি করে থাকে। হয়তো বা কেউ ধরা পড়ে যায় আর কেউ ধরা পড়ে না। কিছুদিন আগে আনার হত্যার ব্যাপারে আপনারা জানেন, এই আনার কিন্তু ইন্ডিয়াতে গিয়েছিল এক মেয়ের লোভে গিয়েছিল, সেখানে তার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর জন্য। সেম ঘটনাটা যেন ঘটলো এই সাকিব আল হাসানের সাথে। ভিউয়ার্স, সাকিব আল হাসানের এই ভিডিওটিকে যখনই করা হয়েছিল আর মেয়েটিকে দেখার পর ওই মেয়েটির উপর একদম প্রচুর পরিমাণে ক্ষেপে, আপনারা সকলে জানেন সাকিব আল হাসানের ব্যবহার কেমন, সেম ব্যবহারটা দেখাইছেন সেখানেও। এবং যখন অনেক রাগারাগি করে সাকিব আল হাসান, আর তখনই কয়েকটি পিকচার তাকে ডিলিট করতে হয়। কিন্তু বন্ধুরা, মজার ব্যাপার হলো সাকিব আল হাসান তাদেরকে ধরে তার পিকচারগুলো ডিলিট করা হলো, কিন্তু রিসাইকেল বিনে যে তার পিকচারগুলো রয়ে গেছে এই ব্যাপারটি তিনি জানতেন না। তারপর সেটা রিস্টোর করে তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন। এই থমথমা দেশের একটা অবস্থার মধ্যে সে ফষ্টি নষ্টি করতে গিয়েছে হোটেলের মধ্যে, আর এখানে শিশির তাকে যে মেন্টালি সাপোর্টটা দিল সেই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, এবং সাকিব সম্পর্কে আপনাদের আরো কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।